1000, আর এখানে 4টা 9, এখানে 1, তারপর 3টা 0। এই হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 3 নম্বরে যে গাণিতিক প্রক্রিয়ায় গিয়া যখন আমি প্রশ্ন করব যে অঙ্ক মানে 4 প্রক্রিয়ার মধ্যে অঙ্ক কাকে বলে, অঙ্ক কাকে বলে, উত্তর হচ্ছে অঙ্ক কাকে বলে গাণিতিক সংখ্যা প্রতীককে অঙ্ক বলে। এটা প্রশ্নবোধক হবে না, এখানে প্রশ্নবোধক। তো অঙ্ক কাকে বলে প্রশ্ন করা হলো, তো গাণিতিক সংখ্যা প্রতীককে মানে গাণিতিক যে সংখ্যা আছে এই সংখ্যা প্রতীককে অঙ্ক বলে, ঠিক আছে। আর 4 নম্বরে গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি ও কি কি। গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি ও কি কি। আমরা জানি গাণিতিক সংখ্যা প্রতীক যেহেতু অঙ্ক বলে, তাহলে গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি। গাণিতিক সংখ্যা প্রতীক উত্তর হচ্ছে গাণিতিক সংখ্যা প্রতীক 10টি। সহজ উত্তর 10টি। যথা কি কি সবাই জানে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা চিহ্নকে গাণিতিক সংখ্যা প্রতীক বলে। এটা হলো 10টি। এগুলা দিয়েই যত গণিতের সংখ্যা লেখা হয়, যত বড় সংখ্যাই হোক এই 10টা সংখ্যা ব্যবহার করেই হয়। তো 5 নম্বরে হচ্ছে কেউ প্রশ্ন করতে পারে যে তোমার গণিত বইয়ে কয়টি অঙ্ক আছে, সারা বই গুনা কতগুলো অঙ্ক আছে, এটা ছাত্ররা খুঁজতে থাকে। আসলে অঙ্ক কাকে বলে এটা না বুঝলে তো গণিত বইয়ে কয়টা অঙ্ক আছে বুঝবো না। তো এটা বোঝার জন্য একটা গণিত বইয়ে 10টা অঙ্ক আছে, 10টার বেশি অঙ্ক নাই, 10টা অঙ্কই, অর্থাৎ এইগুলাই অঙ্ক, এই সংখ্যা প্রতীকই অঙ্ক। তাহলে গাণিতিক সংখ্যা প্রতীককেই অঙ্ক বলে, ঠিক আছে। আনে গেলে সংখ্যা প্রতীক। আবার এই গাণিতিক প্রক্রিয়া এগুলা কাজ করার জন্য একটা নিয়ম থাকে অনেক ক্ষেত্রে, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে আমরা যোগ ও বিয়োগের সম্পর্ক কি। আমরা 4 নিয়মের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে না, তাই আমরা বলতেছি যোগ ও বিয়োগের সম্পর্ক কি। তো এই সম্পর্কটা হচ্ছে যোগ আর বিয়োগের সম্পর্ক হচ্ছে বিপরীত। উত্তর হচ্ছে এদের সম্পর্ক বিপরীত। অর্থাৎ কোনো কিছু একত্র করার নাম হচ্ছে যোগ, আর কোনো কিছু বড় কোনো কিছু থেকে কিছু বাদ দেওয়াকে বলে বিয়োগ। তাহলে সম্পর্ক হচ্ছে বিপরীত। তো এখানে আরও 5টি প্রশ্ন আলোচনা করলাম, পরবর্তীতে আরও আলোচনা করা হবে। তো এগুলো তোমরা খুব দ্রুত শেষ করবা। আমি অনেক দিন পর দিয়েছি, যেহেতু বই শেষ করতে হবে, তাই তোমরা শেষ করবা। আমি তাড়াতাড়ি ভিডিও দেব যাতে তোমরা সেগুলো দেখে নোট করতে পারো।